আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আলুর পাঁপড় বা চিপস, যেটাই বলেন না কেন। এখন অনেকেই হয়তো ভাবতে পারেন আলুর চিপস তৈরি করা কি এমন কঠিন কাজ, তবে প্রতিটা রেসিপির মধ্যেই কিন্তু কিছু সিক্রেট টিপস থাকে। আলুর চিপস তৈরি করারও কিন্তু কিছু টিপস আছে, যেগুলো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আলুর চিপসগুলো যদি সঠিকভাবে তৈরি করতে না পারেন, তাহলে আলুর চিপসগুলো ভাজার সময় চিপসগুলো ঠিকভাবে ফুলবে না এবং এই চিপসগুলো খেতে অনেকটাই শক্ত লাগবে, একদমই ভালো লাগবে না। প্রথমে আলুর চিপস তৈরি করার জন্য আমি এখানে বড় বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলো একটু বড় বড় সাইজের নিলে চিপসগুলোর সাইজটা দেখতে একটু সুন্দর হয়। এবার আলুর চিপসগুলো কাটার আগে আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। দেখা যায় আলুর স্কিনের উপরে কিন্তু ছোট ছোট কালো কালো দাগ থাকে, যেগুলো কিন্তু পাঁপড় কাটার পর একদমই পরিষ্কার করা যায় না। তাই পাঁপড়গুলো কাটার আগেই আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। এতে করে পাঁপড়গুলো কাটার পর খুব একটা ময়লা থাকবে না, খুব ইজিলি পরিষ্কার করে নেওয়া যাবে। আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আলুর স্কিনটা একটু খসখসে, তাই আমি আলুর স্কিনটা ফেলে দিয়ে কেটে নিব। আপনারা যদি স্কিন সহ রাখতে চান তাহলে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যে আলুগুলোর স্কিন একদম মসৃণ ছিল সেগুলো স্কিন সহ রেখেছি, আর যেগুলো স্কিনটা একটু খসখসে ছিল স্কিনটা ফেলে দেওয়ার পর কেটে নিয়েছি। আর আলুগুলোকে ঠিক কেমন পাতলা পাতলা করে কেটেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর থেকে খুব বেশি মোটা কোনোভাবে করা যাবে না, আবার এর থেকে খুব বেশি পাতলা করলে পাঁপড়গুলো আমার কাছে কেন জানি খেতে ভালো লাগে না। আমার কাছে এরকম একটু মোটা মোটা করলে বেশি ভালো লাগে। আপনারা যদি পাতলা খেতে পছন্দ করেন তাহলে পাতলা করে কেটে নেবেন। সবগুলো আলু কেটে নেওয়ার পর খুব ভালোভাবে আবারও ধুয়ে পরিষ্কার করে নিব। এবার আলুগুলোকে ভাপ দেওয়ার আগে শুধুমাত্র লবণ আর হলুদ আর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু পানির পরিমাণটা এমন হতে হবে যেন আলুর পাঁপড়ের উপর থাকে। এবার আমি চুলায় চলে যাব আলুগুলোকে ভাপ দেওয়ার জন্য। আর এই স্টেপটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যখন পানিতে টকবক করে বলক আসতে শুরু করবে তখন পাঁপড়গুলোকে একবার উল্টিয়ে দিতে হবে। এতে করে উপরের পাঁপড়গুলো নিচে চলে যাবে এবং নিচের পাঁপড়গুলো উপরে উঠে আসবে। এবার আমি পাঁপড়গুলোকে শুধুমাত্র 2 থেকে 3 মিনিটের মতো জাল করব। অনেকেই বুঝতে পারেন না আলুর চিপসটা ঠিক কতটা সময় ভাপ দিতে হবে। কেউ কেউ অনেক বেশি সিদ্ধ করে ফেলেন, যার জন্য কিন্তু আলুর চিপসগুলো সিদ্ধ হয়ে যায় আর ভেঙে যায়। আবার পাঁপড়গুলো যদি খুবই কম ভাপ দেন তাহলে পাঁপড়গুলো কাঁচা থেকে যাবে। তখন রোদে শুকানোর পর পাঁপড়গুলো কিন্তু অনেকটাই কালো কালো হয়ে যায় এবং ভাজার পর অনেকটাই শক্ত লাগে খেতে। ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন এভাবে বলক আসতে হবে পাঁপড়ের মধ্যে। এবার আমি পাঁপড়গুলোকে একটা ছাকনার উপরে ঢেলে দিচ্ছি। এতে করে এক্সট্রা পানিগুলো বের হয়ে যাবে এবং পাঁপড় থেকে পানিও ঝরে যাবে। এবার আমি একটা পাঁপড় নিয়ে আঙুল দিয়ে চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু সিদ্ধ হয়ে যায়নি, অনেক বেশি জোরে চাপ দেওয়ার পরও কিন্তু এটা গলে যাচ্ছে না। অর্থাৎ পাঁপড়টা এমনভাবে ভাপ দিতে হবে যেন কাঁচা ভাবটা চলে যায় এবং লক্ষ্য রাখতে হবে যেন সিদ্ধ হয়ে না যায়। এবার পাঁপড়গুলোকে রোদে দেওয়ার পালা। আর পাঁপড় তৈরি করার সময় এই কাজটাই আমার কাছে সব থেকে কঠিন মনে হয়। চেষ্টা করবেন সকাল সকাল আলুর পাঁপড় দিতে, রোদ আসার আগে দিতে পারলে খুবই ভালো হয়। রোদের মধ্যে মেলতে কিন্তু অনেক কষ্ট হয়। এভাবেই একটা একটা করে সব পাঁপড়গুলোকে রোদে মেলে দিব। আর পাঁপড়গুলো যদি কড়া রোদে শুকাতে পারেন তাহলে সব থেকে ভালো হয়। যদি রোদ কম থাকে এবং পাঁপড়গুলো কাঁচা কাঁচা থাকে তাহলে দেখবেন পাঁপড়গুলো অনেকটাই পিচ্ছিল হয়ে যায়। সেই ক্ষেত্রে পাঁপড়গুলো কিন্তু ভালো হয় না আর খেতেও খুব একটা ভালো লাগে না। যেহেতু অনেক রোদ ছিল তাই পাঁপড়গুলো একদিনে মোটামুটি শুকিয়ে গিয়েছিল। আমি 2 দিনে পাঁপড়গুলোকে শুকিয়ে নিয়েছি। পাঁপড়গুলো যদি নরম থাকে তাহলে কিন্তু ভাজার সময় ফুলবে না, তাই পাঁপড়গুলোকে খুব ভালোভাবে শুকিয়ে নেবেন। এই পাঁপড়গুলো এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে রাখতে পারবেন দীর্ঘদিন পর্যন্ত। যদি নরম হয়ে যায় তাহলে রোদে দিবেন, তারপর আবার ভেজে নেবেন। এবার পাঁপড়গুলোকে আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তেলটা গরম হয়েছে কিনা সেটা চেক করার জন্য একটা পাঁপড় দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে পাঁপড় ছাড়ার পর কিন্তু ফুলে ওঠেনি, অর্থাৎ তেলটা এখনো পর্যন্ত গরম হয়নি। যদি তেলটা গরম না হতেই পাঁপড়গুলো ছেড়ে দেন তাহলে পাঁপড়গুলো কিন্তু শক্ত হয়, ভাজার পর খুব একটা মুচমুচে হয় না। তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে যাওয়ার পর পাঁপড় দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে পাঁপড়গুলো ছাড়ার সাথে সাথে পাঁপড়গুলো ফুলে উঠে আবারও পূর্বের অবস্থায় ফিরে যাবে, যেমনটা কাঁচা থাকা অবস্থায় ছিল। যখন দেখবেন ভাজার সময় পাঁপড়গুলোর সাইজ আবারও পূর্বের অবস্থায় ফিরে গেছে, তার মানে বুঝতে হবে আপনার পাঁপড়গুলো পারফেক্ট হয়েছে।
কিছু পাপড় আমি ভেজে নিয়েছি আর পাপড়গুলোকে ভেঙে দেখাচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে। হাতের মধ্যে চাপ দিলে দেখতেই পাচ্ছেন পাপড়গুলো ভেঙে কুটি কুটি হয়ে গেছে। এই পাপড়গুলো বিট লবণ দিয়ে খেতে পারেন অথবা চাইলে এমনিতেও কিন্তু খেতে অনেক ভালো লাগে। সঙ্গে সঙ্গে ভেজে খেলে বেশি ভালো লাগে, তবে এয়ারটাইট বক্সে ভরেও সংরক্ষণ করে রাখতে পারবেন। আজকের এই পাপড়ের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সাথেই থাকবেন। নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।